হ্যালো ফ্রেন্ডস, এটা সামনের দিকে তুলছি নাকি অন্ধকার। দেখো, এই আমি বৃহস্পতিবারে পাঁচালি পড়লাম, বৃহস্পতিবারে পুজো করলাম। এক্ষুনি পুজো করলাম মা লক্ষ্মীর। যেটুকু পারি সেটুকুই করি আমি, আর কি করবো বলো, যেটুকু আমার ক্ষমতা। আমার পুজো হলো। এই দেখো বাইরেটা মেঘলা, মেঘ করে আছে না কি, মেঘ করে আছে মনে হচ্ছে। রোদটা খুব হালকা। আমি স্নান করলাম, স্নান করে পুজো করলাম। মুখে কিছু মাখিনি এখনো, নিয়ে রোদে জল দিয়েছিলাম কিন্তু জলটা গরম হলো না। এইরকম রোদে কি গরম হয়? আর দেরি করাও চলবে না, আর গরম হতেও না রাখলে। আর গরম জল করে আমি চান করা আমার একদম ভাল লাগে না। রোদের জলে তবু ঠিক আছে। তো চলো রান্নাবান্না করি, মুখে একটু কিছু মাখি, রান্নাবান্না করি। বর্ণে একটু কাজে বেরিয়েছে, পুজো সারা হয়ে গেল, ব্যাস। তো চলো এবার, দেখতে পাচ্ছ আমাকে? আচ্ছা চলো এবার বন্ধুরা যাই, এবার রান্নাবান্না করি, আবার পরে আসবো। ওকে, আজকে বেশি কিছু রান্না নেই, 12টা 15 বাজে। চলো। না রেখেও তোমাকে বলবেই না। এখান থেকে একটু হাই ফ্রেন্ডস, বেশি নেই, এই দেখো এটা আমি এখন যাচ্ছি মার্কেটের উপর দিয়ে। দেখো বাড়িটা কি সুন্দর, তাই দেখালাম, নতুন করেছে। যাই হোক, এই মার্কেটের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি মেন হসপিটাল। এটা আশিস মার্কেটের রাস্তা দিয়ে যাচ্ছি মেন হসপিটাল। কালকের ব্লগটা আমার কমপ্লিট করা হয়নি। কাল বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার, আজকে 11 তারিখ। এই যে আশিস মার্কেটের এখনো দোকান খুলেনি, 5:30 বাজে বোধ হয়, জানি না, 5টা বাজে মনে হয়। এই দেখো আশিস মার্কেটে এবার আস্তে আস্তে দোকানগুলো খুলবে। এর ওপর দিয়ে আমরা যাচ্ছি মেন হসপিটালে। দেখো চায়ের ভিড় শীতকালে। দেখো এই যে রাস্তা, এটা হলো অশোক এভিনিউ, এদিকে আমরা সার্ভেতে আসি। আমি বলবো একদিন তোমাদের সার্ভে। এই যে এদিকে আমাদের সার্ভে আসছে, সার্ভে থাকে। এই জায়গাটার নাম হলো অশোক এভিনিউ। এটা মন্দির। এটাও আমাদের সার্ভে, একটা এলাকা আমাদের সার্ভের মধ্যে পড়ে। এখানে লাস্ট, এই লাইনটা লাস্ট। ওই যে এদিকে হচ্ছে পোস্ট অফিস, ওদিকে স্টেট ব্যাংক আছে। চলো আবার দেখো, এজন মেনটেনেন্স, এগুলো বাংলো কোয়ার্টার, এখানকার বাংলো কোয়ার্টার। বাইরে নার্সারি করেছে, কি সুন্দর। যেতে যেতে তো একটু স্পিডে যাচ্ছে, কাঁপছে। যা আমার বড় বসে আছে দীপাকর। এই রাস্তাটা হলো মেন হসপিটালের রাস্তা। আমি যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ির ওষুধ কিছু ভুল এনেছি, সেগুলো ফেরত দিয়ে ঠিক ওষুধ আনছে। এই যে সোসাইটি, ক্রীড়াঙ্গন, সব দেখো, গান্ধী ভবন, এখানে সব এগুলো বাংলো। খেলাধুলা হচ্ছে।
বিহারী তোরণ, দেখো একটা মঠ, ভারত সেবাশ্রম সংঘ। আর এটা হলো প্রণবানন্দ বিদ্যা মন্দির স্কুল। সব খেলাধুলো চলছে। প্রণবানন্দ বিদ্যা মন্দির বিশাল বড় স্কুল। আমার বরের খুব ঠান্ডা লেগেছে, সেজন্য হাঁচি দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হাঁচি, তাও যেতে হচ্ছে, উপায় নেই। এই মাঠটা ঘুরলেই, এই রোটারিটা ঘুরলেই মেন হসপিটাল, যেটা আমার একটা খুব কষ্টেরও কারণ। আমার বাবা যখন মারা যান এখান থেকেই বাবাকে, এখানেই বাবা মারা গিয়েছেন এই হসপিটালেই, সেজন্য খুব কষ্ট হয়। আমি হসপিটালটা মানে দেখতেই চাই না, গেটটা, এই যে খুব কষ্ট হয় আমার দেখে। এই গেটটা বন্ধ রাখে, এই গেটটা আবার খুব বলে দিল। এই যে মেন হসপিটালেও এখনো অনেক দোকান খোলেনি, অনেক দোকান খোলেনি। এখানে প্রচুর দোকানপাট আছে, বুঝতেই পারছো। হসপিটালের সামনে, এটা দুর্গাপুর ইস্পাত কারখানা হসপিটাল, মেন হসপিটাল এটা আমাদের। যারা ডিএসপিতে কাজ করে তারা এখানে ফ্রি ট্রিটমেন্ট পান। তো হ্যাঁ, চ একটু রমা মেডিকেল দেখে দাঁড়িয়ে, রামা মেডিকেল, রামা মেডিকেল, রমা লেখা আছে। এই যে দুর্গাপুর ইস্পাত চ আগেরটা জায়গাটা আমার খুব কষ্ট হয়। বাবা মারা গেছে এখনো 1 বছর হয়নি, এই 23শে জানুয়ারি হবে। তো চলো আমি এবার টোটো থেকে এসে গেছি। এই যে রমা মেডিকেল, এটা বিশাল বড় একটা ওষুধের দোকান। এখানেই বাবা মারা গেছিলেন, সেই জন্য আমার খুব খুব কষ্ট হয়। আমি এদিকে তাকাই না একদম, এত কষ্ট হয়, বুঝতেই পারছো। কি আর করা যাবে, আসতে হলো। এখানে আমার শ্বশুর শাশুড়ি কিছু ওষুধ বললাম ভুলভাল নিয়েছে ওরা, সকালে এসে ডাক্তার দেখিয়ে, তো এবার সেগুলোকে ঠিকঠাক করে দিবাকর সব নেবে। দেখো এখানে অনেক খাবারের দোকান, অনেক রকম দোকান আছে, এখানে হোটেল আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। এই দোকানটা অনেক বড়, রমা মেডিকেল। নাও নাও, ভিতর থেকে নাও। এখানেই আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা এই হসপিটালেই ভর্তি ছিলেন, একদিনের মধ্যে সব শেষ। অনেকেরই এরকম আছে স্মৃতি, বাবা মা, কারো বাবা, কারো কোনো আত্মীয় স্বজন, খুব কষ্ট হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই গেটটা দিয়ে বাবাকে বার করা হয়েছিল। চলো দেখি নেক্সট আবার কি দেখাচ্ছি। কালকের ব্লগটা তো কমপ্লিট করিনি, আজকে অবধি টানলাম। কালকে বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার 11ই ডিসেম্বর। চলো আবার নেক্সট দেখাচ্ছি কি। দেখো সামনে থেকে দেখাচ্ছি হসপিটালটা। আর সামনে যাব না গো, আর ভালো লাগছে না আমার। এটা দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতাল, দেখতে পাচ্ছ। আমার বাবারা চাকরির পর থেকেই এখানে দেখায়, সে তুমি বাইরেও ইচ্ছে করলে দেখাতে পারো, এখানে ফ্রি ট্রিটমেন্ট।
এখনও পায়, আমার মা পায় ফ্রি ট্রিটমেন্ট। তোমরা তো জানোই, এগুলো তো জানাই। বিশাল বড় হাসপাতাল, ওদিকে আরও আছে। কোনো দিন আসলে সেটাও আমি দেখাবো তোমাদেরকে। ওদিকে আরও আছে, বিশাল বড়। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন চলে এসেছি আশিস মার্কেটে, আমার বাড়ির সামনে। এটা অনেকবার তোমাদেরকে দেখিয়েছি। এখানে সামান্য কিছু কাজ সেরে বাড়ি যাব। তো চলো, এই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করি, অনেক বড় হয়ে গেছে। চা খেলাম, ছোটোখাটো কাজগুলো সেরে এখন বাড়ির দিকে রওনা হবো। দেখো, এটা একটা কাকুর দোকান, এখানে আমি ছোটোবেলায় কিছু কিনতাম। এদিকে আমাদের আশিস মার্কেটের বাজার, অনেক বড় বাজার। তো চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা চটপট করে ফেলো। পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। আজকের মতন আসি, আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবো। এটা হচ্ছে স্বপন সুইটস মার্কেটের বড় মিষ্টির দোকান। চলো, টাটা।